আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বোন ও ভাই, আপনি কি এমন কাউকে ভালোবেসেছেন যাকে ছাড়া এক মুহূর্তও ভাবতে পারেন না? আপনি কি তাহাজ্জুদের নীরব রাতে চোখের পানি ফেলেছেন এই দোয়া করে, হে আল্লাহ, তাকে আমার নসিবে লিখে দিন? কিন্তু কখনো কি মনে হয়েছে এই মানুষটি হয়তো আপনার জন্য পুরস্কার নয়, বরং পরীক্ষা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে। আল কুরআন, সূরা আল বাকারা 255। হয়তো আপনি ভাবছেন, ভালোবাসা তো নেয়ামত, তাহলে কেন এত কষ্ট, কেন এত অস্থিরতা, কেন ইবাদতে মন বসে না, কিন্তু সেই মানুষটির একটি মেসেজের জন্য হৃদয় কাঁপে? আজকের ভিডিওতে আমি আপনার সামনে তুলে ধরব 7টি স্পষ্ট লক্ষণ, যা প্রমাণ করবে আল্লাহ আপনার প্রিয় মানুষটিকে পুরস্কার হিসেবে নয়, বরং পরীক্ষা হিসেবে পাঠিয়েছেন। এমন কিছু লক্ষণ যা আপনি উপেক্ষা করলে হয়তো নিজের ঈমান, আত্মসম্মান আর আখিরাত সব কিছু ঝুঁকিতে ফেলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার। সহিহ মুসলিম। তাহলে কি এই সম্পর্ক সেই কারাগারের একটি অংশ? ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ লক্ষণটি আপনার চোখে পানি এনে দেবে। আর শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওর লাইক টার্গেট 10,000। যদি আপনি সত্যিই চান আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করুন, তাহলে এখনই লাইক করুন এবং নিয়ত করুন, হে আল্লাহ, আমাকে সত্য বুঝার তৌফিক দিন। চলুন শুরু করি। প্রথম লক্ষণ, সে আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। প্রিয় বোন ও ভাই, প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণটি হলো এই মানুষটির কারণে আপনার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। আপনি আগে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তেন, কুরআন তিলাওয়াত করতেন, তাহাজ্জুদে কাঁদতেন, কিন্তু এখন তার সাথে কথা বলতে বলতে ফজরের নামাজ কাজা হয়ে যাচ্ছে। দোয়ার জায়গায় এখন তার নাম বেশি উচ্চারিত হচ্ছে। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের সম্পদ ও সন্তান যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে। আল কুরআন, সূরা আল মুনাফিকুন 6-9। যদি সম্পদ ও সন্তান গাফিল করতে পারে, তাহলে একজন প্রিয় মানুষ কি পারবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার হৃদয় 2 আঙ্গুলের মাঝে, আল্লাহ যেদিকে চান ঘুরিয়ে দেন। সহিহ মুসলিম। আপনি লক্ষ্য করুন, এই সম্পর্ক কি আপনাকে হালাল পথে এগোচ্ছে, নাকি গোপন চ্যাট, মিথ্যা কথা, হারাম আবেগে জড়িয়ে ফেলছে? যে ভালোবাসা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় না, বরং ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়, সেটা পুরস্কার নয়, পরীক্ষা। নিজেকে জিজ্ঞেস করুন, তার জন্য আপনি কাঁদছেন বেশি নাকি আল্লাহর জন্য? দ্বিতীয় লক্ষণ, এই সম্পর্ক আপনাকে গুনাহের দিকে ঠেলে দিচ্ছে। প্রিয় বোন ও ভাই, আপনি হয়তো বলছেন, আমরা তো শুধু কথা বলি, এটি দোষ কি? কিন্তু শয়তান কখনো বড় গুনাহ দিয়ে শুরু করে না, সে ছোট ছোট পদক্ষেপে আপনাকে টেনে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। আল কুরআন, সূরা আল ইসরা 17-32। খেয়াল করুন, আল্লাহ বলেননি শুধু ব্যভিচার করো না, বরং বলেছেন নিকটবর্তী হইও না, অর্থাৎ সেই পথে নিয়ে যায় এমন প্রতিটি গোপন কথা, লুকানো সম্পর্ক, হারাম আবেগ, সবই সতর্কবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা আছে, কানের জিনা আছে। সহিহ বুখারী। আপনি কি লক্ষ্য করছেন, এই মানুষটির কারণে আপনি মিথ্যা বলতে বাধ্য হচ্ছেন, পরিবারকে লুকাচ্ছেন, রাতে একান্তে হারাম আবেগে জড়িয়ে পড়ছেন? যে ভালোবাসা আপনাকে হালাল নেকাহার পথে নয়, বরং গোপন পাপের অন্ধকারে নিয়ে যায়, সেটা রহমত নয়, স্পষ্ট পরীক্ষা। নিজেকে প্রশ্ন করুন, এই সম্পর্ক থাকলে আমি জান্নাতের দিকে এগোচ্ছি, নাকি ধীরে ধীরে গুনাহের গভীরে ডুবে যাচ্ছি? তৃতীয় লক্ষণ, এই মানুষটির কারণে আপনার হৃদয়ে অস্থিরতা ও ভয় বেড়ে গেছে। প্রিয় বোন ও ভাই, আল্লাহর পক্ষ থেকে আসা নেয়ামত হৃদয়ে প্রশান্তি আনে, কিন্তু পরীক্ষা হৃদয়কে অস্থির করে তোলে। আপনি লক্ষ্য করুন, এই মানুষটির সাথে সম্পর্কের পর আপনার ভেতরে কি শান্তি এসেছে, নাকি প্রতিনিয়ত ভয়, সন্দেহ আর দুশ্চিন্তা বেড়েছে? সে রিপ্লাই না দিলে বুক ফরফর করে, অনলাইনে থাকলেও কথা না বললে মনে হয় সব শেষ, সামান্য বিষয়েও ভেঙে পড়ছেন। অথচ আল্লাহ বলেন, জেনে রাখ, আল্লাহর স্মরণে হৃদয়সমূহ প্রশান্ত হয়। আল কোরআন, সূরা রাদ 13-28।
যদি এই সম্পর্ক আল্লাহর সন্তুষ্টির পথে হতো তাহলে আপনার অন্তরে সাকিনা নেমে আসত, কারণ হালাল জিনিসে বরকত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম নফসকে প্রশান্ত করে আর গুনাহ অন্তরে অস্থিরতা সৃষ্টি করে। মুসনাদ আহমদ। আপনি কি বুঝতে পারছেন, যদি এই মানুষটির কারণে আপনি ইবাদতে মনোযোগ হারান, সারাক্ষণ উদ্বিগ্ন থাকেন আর ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে থাকেন, তাহলে এটি পুরস্কার নয়, বরং ঈমানের পরীক্ষা। নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর উপর ভরসা করছি, নাকি একজন মানুষের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি যে তাকে হারানোর ভয়েই আমি ভেঙে যাচ্ছি? চতুর্থ লক্ষণ, এই সম্পর্ক আপনার আত্মসম্মান ভেঙে দিচ্ছে। প্রিয় বোন ও ভাই, আল্লাহ যখন কাউকে পুরস্কার হিসেবে দেন তখন সেই সম্পর্ক আপনার মর্যাদা বাড়ায়, কমায় না। কিন্তু যদি দেখেন এই মানুষটির জন্য আপনি নিজের আত্মসম্মান বিসর্জন দিচ্ছেন, বারবার অপমান সহ্য করছেন, তবুও আঁকড়ে হয়ে আছেন, তাহলে বুঝবেন এটি পরীক্ষা। সে আপনাকে সময় দেয় না, গুরুত্ব দেয় না, কিন্তু আপনি তার একটি ছোট্ট ভালোবাসার কথার জন্য সব কিছু ভুলে যান। সে আপনাকে কাঁদায়, অবহেলা করে, তবু আপনি ভাবেন একদিন বদলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের মর্যাদা দান করেন। আল কুরআন সূরা আল মুনাফিকুন ৬৩। আপনি আল্লাহর বান্দা, আপনার মর্যাদা আছে। যে সম্পর্ক আপনাকে ছোট করে দেয়, বারবার ভাঙে, আত্মবিশ্বাস নষ্ট করে, সেটা রহমত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন একই গর্তে দুবার দংশিত হয় না। সহিহ বুখারী। আপনি কি একই কষ্ট বারবার সহ্য করছেন, একই ভুল ক্ষমা করে আবার ভাঙছেন? মনে রাখবেন, যে ভালোবাসায় আপনি নিজেকে হারিয়ে ফেলেন সেটা পুরস্কার নয়, বরং ধৈর্যের পরীক্ষা। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আল্লাহর দেওয়া সম্মান রক্ষা করছি, নাকি একজন মানুষের জন্য নিজেকে বারবার অপমানিত করছি? পঞ্চম লক্ষণ, এই সম্পর্ক আপনাকে পরিবার ও দায়িত্ব থেকে দূরে সরিয়ে দিচ্ছে। প্রিয় বোন ও ভাই, আল্লাহর পক্ষ থেকে আসা সম্পর্ক কখনো আপনাকে পরিবার, মা বাবা বা দায়িত্ব থেকে বিচ্ছিন্ন করে না, বরং হালাল সম্পর্ক মানুষকে আরও দায়িত্বশীল করে তোলে। কিন্তু যদি দেখেন এই মানুষটির জন্য আপনি পরিবারকে সময় দিতে পারছেন না, তাদের কথা শুনতে বিরক্ত হচ্ছেন, এমনকি তাদের থেকে বিষয়টি লুকাচ্ছেন, তাহলে বুঝবেন এটি পরীক্ষা। আল্লাহ জাল্লা জালালুহু বলেন, তোমার রব আদেশ করেছেন তোমরা তার ইবাদত করো এবং পিতামাতার সাথে উত্তম আচরণ করো। আপনি কি লক্ষ্য করছেন তার সাথে কথা বলতে বলতে মা ডাকলেও বিরক্ত হচ্ছেন? পরিবারের উপদেশকে শত্রু মনে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে। যে সম্পর্ক আপনাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার পথ সংকুচিত হয়ে যায়, সেটা কিভাবে পুরস্কার হতে পারে? নিজেকে প্রশ্ন করুন, আমি কি একজন মানুষের ভালোবাসা পেতে গিয়ে আল্লাহ ও মা বাবার ভালোবাসা হারানোর ঝুঁকি নিচ্ছি? ষষ্ঠ লক্ষণ, এই সম্পর্ক আপনাকে আল্লাহর উপর ভরসা না করে মানুষের উপর নির্ভরশীল করে ফেলছে। প্রিয় বোন ও ভাই, একজন মুমিনের শক্তি হল তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ ভরসা। কিন্তু যদি দেখেন এই মানুষটির উপস্থিতি না থাকলে আপনি ভেঙে পড়েন, মনে হয় জীবন অর্থহীন, তাহলে বুঝবেন হৃদয়ের আসনটি যেখানে আল্লাহর হওয়ার কথা ছিল সেখানে একজন মানুষ বসে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। আল কুরআন সূরা আত-তালাক ৬৫:৩। আপনি কি এমন অবস্থায় পৌঁছেছেন যেখানে তার একটি কথায় আপনার দিন ভালো হয় আর একটি অবহেলায় রাত জেগে কাঁদেন? আপনার দোয়া কি এখন আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি শুধু তাকে পাওয়ার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহুকে উপদেশ দিয়েছিলেন, তুমি যদি সাহায্য চাও আল্লাহর কাছেই চাও। জামি আর তিরমিজি। মনে রাখবেন, মানুষ বদলে যায়, দূরে সরে যায়, ভুলে যায়, কিন্তু আল্লাহ কখনো বান্দাকে ভুলে যান না। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আল্লাহকে আমার জীবনের কেন্দ্র বানিয়েছি, নাকি একজন মানুষকে এমন জায়গায় বসিয়েছি যেখানে কেবল রবেরই অধিকার? সপ্তম লক্ষণ, এই সম্পর্ক আপনার আখিরাতের চিন্তা কমিয়ে দিচ্ছে। প্রিয় বোন ও ভাই, একজন সত্যিকারের পুরস্কার আপনাকে দুনিয়া ও আখিরাত দুই দিকেই উপকার এনে দেয়।
কিন্তু যদি দেখেন এই মানুষটির কারণে আপনার আখিরাতের চিন্তা কমে যাচ্ছে, জান্নাত জাহান্নামের ভয় ম্লান হয়ে যাচ্ছে, মৃত্যুর কথা মনে পড়লেও হৃদয় কাঁপছে না, তাহলে বুঝবেন এটি কঠিন পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া কিছুই নয়, আর আখিরাতের ঘরে প্রকৃত জীবন, যদি তারা জানত। আপনি কি লক্ষ্য করছেন, আগে আপনি জান্নাতের জন্য কাঁদতেন, এখন শুধু একজন মানুষকে হারানোর ভয়ে কাঁদছেন। আগে গুনাহ করলে তওবা করতেন, এখন ভাবছেন যে একটু হারাম হলেও সমস্যা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। যেই ভালোবাসা আপনাকে জান্নাতের পথ থেকে গাফিল করে দেয়, আখেরাত ভুলিয়ে দেয়, সেটা কখনোই আল্লাহর পুরস্কার হতে পারে না। নিজেকে শেষবারের মতো প্রশ্ন করুন, আমি কি একজন মানুষকে পাওয়ার জন্য চিরন্তন জান্নাত হারানোর ঝুঁকি নিচ্ছি? হয়তো এই সম্পর্কটি আপনার জন্য উপহার নয়, বরং ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা। প্রিয় বোন ও ভাই, যদি এই 7টি লক্ষণের একটিও আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে থেমে যান, গভীরভাবে ভাবুন। প্রত্যেক ভালোবাসা নসিব নয়, প্রত্যেক আকর্ষণ রহমত নয়। কিছু মানুষ আমাদের জীবনে আসে আমাদের হৃদয় পরীক্ষা করার জন্য, আমাদের ঈমান যাচাই করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ কি মনে করে যে তারা বলল আমরা ঈমান এনেছি আর তাদেরকে পরীক্ষা করা হবে না? আল কোরআন সূরা আল আনকাবুত 29:2। হয়তো আপনি যার জন্য কাঁদছেন সে আপনার কদর বোঝে না, কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনার প্রতিটি চোখের পানি দেখেন। আপনি যদি আল্লাহর জন্য কোনো হারাম সম্পর্ক ছেড়ে দেন, তিনি তার চেয়ে উত্তম কিছু দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। মুসনাদ আহমদ। আজ সিদ্ধান্ত নিন, আপনি পুরস্কার চান নাকি পরীক্ষায় বারবার ব্যর্থ হতে চান। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি একজন মানুষকে আঁকড়ে ধরে থাকব নাকি আল্লাহর হাত শক্ত করে ধরব?